সালমান ফার্সির আব্বা হলেন মূর্তি পূজক, তার আব্বা হলো আগুনের পূজা করে। সালমান ফার্সিকেও আগুনের পূজা শেখানো হয়। সালমান ফার্সি আগুনের পূজা করে, আর সালমান ফার্সির আব্বা তাকে চোখে চোখে রাখে যাতে করে সালমান ফার্সি ঈসা নবীর ধর্ম গ্রহণ না করে। কারণ ঈসা নবীর ধর্ম গ্রহণ করলে পরে সালমান মুসলমান হয়ে যাবে, এই জন্য সালমানকে চোখে চোখে রাখে। হঠাৎ করে সালমানের আব্বা একদিন কি প্রয়োজনে বাড়ি থেকে বাহির হয়ে চলে গেছেন। সালমান মনে মনে ভাবলো, এই তো সুযোগ, এই সুযোগে একটু বাড়ির বাহির থেকে একটু ঘুরে আসি। সালমান দুপুরে রোদে মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছে। পথ চলতে চলতে বহু দূর চলে গেছে। যাওয়ার পরে লক্ষ্য করলেন একটা গির্জার ভিতরে খ্রিস্টানেরা আলোচনা করতেছে। খ্রিস্টানদের যিনি হুজুর, ওই হুজুরকে বলা হয় পাদ্রী। পাদ্রী নসিহত করতেছে, ও আমার কওমের মানুষেরা তোমরা শুনে নাও, এই পৃথিবী হলো সংকীর্ণতম একটা পৃথিবী। এই পৃথিবীর যেমন শুরু আছে আবার শেষ রয়েছে, কিন্তু আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগির শুরু রয়েছে কিন্তু শেষ নাই। ওই জিন্দেগির জন্য যদি তোমরা আমল করতে পারো, আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, অনন্ত দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। তখন তার সামনে যারা শ্রোতা ছিল তারা বলতেছে, ও পাদ্রী, ওই জান্নাতে যেতে গেলে আমাদের কি করা লাগবে? তখন পাদ্রী বলতেছেন, আগুনের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম। এই জুলুম থেকে যদি তুমি দূরে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাতে পৌঁছাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি এগুলো সব শুনেছে। শোনার পরে পাদ্রীর কাছে চলে গেছেন। পাদ্রীর কাছে গিয়া বলতেছে, হুজুর, আমার আব্বা অগ্নি পূজক, আগুনের পূজা করে, আমাকে আগুনের পূজা করতে বাধ্য করে। আগুনের পূজা করার ইচ্ছা আমার নাই, এরপরেও আগুনের পূজা করতে বলে, আমি কি জাহান্নামে যাব নাকি? পাদ্রী বলেন, তুমি কেন, তোমার আব্বা কেন এই পৃথিবীতে যাওয়া আগুনের পূজা করবে? আল্লাহর সামনে মাথা নত না করে মানুষের সামনে যারা মাথা নত করবে, ওই সকল মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সম্মানিত ভাইরা আমার, সালমান ফার্সি বলেন, ও পাদ্রী, তাহলে এই কালেমা আমাকে পড়িয়ে দেন, যেই কালেমা পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে, যেই কালেমা পড়লে পরে জাহান্নাম হারাম হয়ে যাবে, ওই কালেমা আমাকে পড়িয়ে দেন। তখন সালমানকে কালেমা পড়িয়ে দিলেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর কালিমা পড়িয়ে দিলেন। সালমান কালিমা পড়ে পাগল হয়ে গেছে। রাস্তাঘাটে যেখানেই চলে কালিমার জিকির করে, জিকির করতে থাকে। 2-3 দিন হয়ে গেছে, সালমান আর বাড়িতে যায় না। সালমানের পিতার কানে খবর চলে গেছে, আপনার সালমান আর আগুনের পূজা করে না, আপনার সালমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সালমানের পিতা সালমানকে ধরে বাড়িতে নিয়ে চলে গেছে। সালমানকে বলল, সালমান, শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। সালমান বললেন, হ্যাঁ কালিমা পড়েছি। পিতা বললেন, কালিমা ছেড়ে দাও, আগুনের পূজা আবারও শুরু করো। সালমান বললেন, আব্বা, এই জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, এরপরেও কালিমা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। যারা কালিমা
এই পৃথিবীতে যারা কালিমা পড়েছে, ইমানের স্বাদ যারা পেয়েছে, জীবন দিবে, শহীদ হবে, এরপরেও তারা কালিমা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাংলার জমিনে 1 বছর নয়, 2 বছর নয়, অর্ধ শত বছর যেই ব্যক্তি কালিমার, যেই ব্যক্তি কোরআনের তাফসীর করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদী 50টি বছর শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর ভিতরে অর্ধ শত দেশে কালিমার তাফসীর করেছে। হাজারো মুসলিম মুসলমান হয়ে গেছে। ওই কোরআনের পাখিকে দীর্ঘ 13টি বছর যাবৎ জেলখানার ভিতরে আটকে রেখে শেষ পর্যন্ত তাকে এই পৃথিবী থেকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে বিদায় করে দিয়েছেন। বিদায় হয়েছেন, শহীদ হয়ে গেছেন, এরপরেও কালিমা ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কালিমার পাগল যারা হবে, ইমানদার যারা হবে, জীবন চলে যাবে, শহীদ হবে, কালিমা তারা ছাড়বে না। সম্মানিত ভাই